ভাই আমি মনে করি ভগবান একটাই জীবন দিয়েছে, তাই এই জীবনে যত পারবে তত আনন্দ করে নাও। চলো প্রথম থেকে শুরু করি। দিনটা ছিল সানডে, তাই সবাই মিলে ঠিক করলাম আমাদের হুগলি জেলার একটা বিখ্যাত স্পট তোমাদেরকে দেখাবো। দুটো গাড়ি, চারটে বন্ধু আর মাখনের মতো রোড, বাকিটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আমরা ডানকুনি থেকে যাচ্ছিলাম, তাই 26 রোড ধরে সোজা জঙ্গলপাড়া অবধি গিয়ে ডান দিকে বনমালীপুরের দিকে আমরা বেঁকে গিয়েছিলাম। আর বাকি গুগল ম্যাপে তো লোকেশনটা অ্যাভেলেবেল রয়েইছে। এরপর গ্রামের সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হুগলি জেলার সব থেকে বড় মন্দির ব্রহ্মদত্ত ধাম। মন্দিরের এন্ট্রান্সে তোমরা দেখতে পাবে বেশ কিছু দোকানপাট, আর মন্দিরের মেন গেটের সামনে দেখতে পাবে একটা ডালার দোকান। তবে হ্যাঁ, এখানে কোনো পান্ডা রিলেটেড কোনো ব্যাপার নেই। আর এটা একটু পজ করে দেখে নিতে পারো টাইম টেবিল আর কিছু নিয়ম কানুন। আর এরপর ভিতরে ঢোকার পর তোমরা দেখতে পাবে ভিতরের মেন মন্দিরটার অনেকটা বড় জায়গা। আর এই মেন মন্দিরে ঢোকার প্রবেশের সময় জাস্ট গেটের ডিজাইনটা দেখো, সত্যি অবাক হওয়ার মতো। আর ভিতরটা দেখে বুঝতেই পারছো কেন এটাকে হুগলি জেলার সব থেকে বিগেস্ট মন্দির বলা হয়। আর সত্যি বলতে এই মন্দিরটা বিকেলে সময় কাটানোর একটা বেস্ট স্পট বলতে পারো। এই যে এটা হলো ভগবান ব্রহ্মার মূর্তি, যিনি এখানে পূজিত হন। প্রণাম সেরে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরটা ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই মন্দিরটা ভারতবর্ষের আরও 4টে রাজ্যে রয়েছে: মধ্যপ্রদেশ, কন্যাকুমারী, আমাদের প্রিয় কলকাতা, আর দেবভূমি উত্তরাখণ্ড। আর এই মন্দিরেরই নিচে রয়েছে একটা আন্ডারগ্রাউন্ড মন্দির, যেখানে রয়েছে বাবা ভোলানাথের মন্দির। আর এর সাথেই তোমরা ঘুরে দেখে নিতে পারো মন্দিরের বাইরেটা। অপূর্ব সুন্দর দৃশ্য আর অপূর্ব সুন্দর আর্কিটেকচার। এক কথায় এত বড় মন্দির আমাদের হুগলি জেলার বুকে বোধহয় আর দুটো নেই। বেশ কিছুটা সময় কাটিয়ে আনন্দ আহ্লাদ করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির পথে। তাই আর দেরি না করে তোমাদের প্রিয় মানুষদের সাথে চলে এসো আমাদের হুগলি জেলার এই সব থেকে বড় মন্দিরটা একবার ঘুরে দেখতে। লোকেশন নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ স্টে টিউনড, বাই বাই।